চলে এসছে মুসলিম সেনাবাহিনী আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমার জন্য আশঙ্কা রয়েছে, কি জানি এখান থেকে একটু যদি এগিয়ে চলে আসে তাহলে তো আমার ক্ষমতার কি ঘটবে, পতন ঘটবে, সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করার জন্য, মুসলিম সেনাবাহিনীর কে খুশি করার জন্য কি করলো, কিছু হাদিয়া তোহফা পাঠিয়ে দিল। কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। শুধু তাই নয়, এবং সে প্রস্তাব পেশ করলো যে আমি আপনার সাথে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন যে আমি আপনার সাথে একটি সন্ধি চুক্তি করতে চাই। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সন্ধি চুক্তি লিখে দিয়েছেন। সেই সন্ধি চুক্তিটি সিরাতের কেতাবাদিতে রয়েছে। জি। তো আইলার এই শাসক উপঢৌকন পাঠিয়েছিলেন, একটি হচ্ছে সাদা খচ্চর, আর ওয়াকাসাহু বুরদান, আর একটি চাদর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিধান করার জন্য গিফট দিয়েছিলেন। তাহলে কাফেরদের গিফট, এখান থেকে কি মশলা জানলাম? অমুসলিম কেউ যদি কোনো গিফট দেয়, নেওয়া জায়েজ না জায়েজ নয়? জায়েজ। অনেকে জিজ্ঞাসা করে, রমজান আসছে, অমুসলিম যদি ইফতারি দেয় তো জায়েজ কি না? জায়েজ না? না জায়েজ। আমাদের বাঙালি জাতি কিন্তু কট্টর, না কাফের ইফতারি নেওয়া যায়, কাফের ইফতারি নেওয়া যাবে না। তো দলিল, আবেগ দিয়ে তো ইসলাম বুঝলে হবে না, দলিল দিয়ে ইসলাম বুঝতে হবে। দলিল দেন যে কাফের খাবার খাওয়া যাবে না। আচ্ছা, কাফের নেওয়া যাবে না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিষ দিয়েছিল সে কি কোনো মুসলিম ছিল নাকি? যে মহিলা বিষ মাখা রাম দিয়েছিল, হ্যাঁ, আর তাতে কয়েকজন সাহাবী তো ইন্তেকাল শহীদ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তখন কষ্ট অনুভব করতেন, কিন্তু আল্লাহ স্পেশালভাবে তাকে বাঁচিয়ে রেখেছেন যে তোমার কিছু কাজ বাকি আছে, ডিউটি বাকি আছে তোমার দাওয়াতি কাজের। জি, সেটা কে ছিল? ইহুদি মহিলা ছিল। তো ইহুদির বাড়িতে দাওয়াত খাননি? তাহলে ইহুদির বাড়িতে যদি দাওয়াত খাওয়া যায়, যারা ইসলামের কট্টর দুশ্মন, আল্লাহ বলছেন লা তাজাদান্না আশাদ্দান নাস আদাওয়াতিল্লাযিনা আমানুল ইয়াহুদ, সবচেয়ে কট্টর শত্রু মুসলিম জাতির হচ্ছে ইহুদি, ওয়াল্লাযিনা আশরাকু, তারপরে পৌত্তলিক মুশরিক। জি। তো তাহলে খ্রিস্টানের বাড়ি দাওয়াত খাওয়া যাবে, তাহলে হিন্দুর বাড়ি খাওয়া যেতে পারে, হ্যাঁ হিন্দুর খাবার খাওয়া যেতে পারে, তাহলে বুদ্ধিস্টের খাওয়া যেতে পারে, তাহলে শিখের খাওয়া যেতে পারে, যে কোনো মুসলিমের খাওয়া যেতে পারে। কিন্তু যেই খাবার হালাল করার জন্য জবাই শর্ত, সেটা মুসলিম জবাই করতে হবে, কাফের জবাই করলে খাওয়া জায়েজ নাই। আপনারই খাসি, আপনারই মোরগ যদি জবাই করে কোনো অমুসলিম, তো খাওয়া যাবে? খাওয়া যাবে না। কিন্তু আপনাকে যদি ভাত দেয়, সবজি দেয়, মাছ দেয়, আপনাকে মিষ্টি দেয়। অনেকে আছেন এত চরমপন্থী অজ্ঞতার কারণে ইফতারির সময় হিন্দুদের যেহেতু মিষ্টির দোকান বলছে মিষ্টি আসে, বুনিয়া, এসব খাওয়া যাবে না ইফতারিতে, হারাম। অন্য সময় ঠিকই খাচ্ছে, ইফতারিতে শুধু খাওয়া যাবে না। এগুলো আবেগী ধর্মকর্ম। জি, আল্লাহ সঠিক বুঝদান করুন। অজ্ঞতার কারণে কখনো আমরা বাড়াবাড়ি করছি, আর কখনো বড় বড় ছাড়াছাড়ি করছি, শিরিক করে ফেলছি, বেদাত করে ফেলছি, গুমরাহিতে ডুবে যাচ্ছে। জি।